কেক তো আমরা সবাই অনেক খেয়েছি। এইভাবে কেক কখনো তৈরি করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, এই ঈদে এই মালাই কেকের রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখবেন, মুখে দিলেই মিলিয়ে যাবে আর বাসার সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজার। যে কোনো মেহমানদারি বা যে কোনো অনুষ্ঠানে আপনারা খুব সহজেই ঝটপট এই কেকটি তৈরি করে নিতে পারবেন। চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। তার জন্য হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি একদম সমান করে, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে চেলে নিচ্ছি। বেকিং সোডা কিন্তু 1/4 চা চামচ, মানে সামান্য 1 চিমটির বেশি দেওয়া যাবে না। তো এই যে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বাটি নিয়ে নিচ্ছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টা ডিম। তো ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন। আর ডিমের সাইজ অনুযায়ী আমি যে পরিমাণ দিয়েছি সব কিছুই কিন্তু একটু একদম ঠিকঠাক, তবে একটু এদিক ওদিক হতে পারে, সেটা আমি পরে বলে দেব কি করতে হবে। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি। তো আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে আপনারা হ্যান্ড উইক্স দিয়ে করে নেবেন। আর এই ইলেকট্রিক বিটার দিয়ে করলে খুব তাড়াতাড়ি করা যায়। এখন এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি আর এই চিনিটাকে আমি 2 বারে এভাবে দিয়ে বিট করে নেব। 2-3 মিনিট খুব ভালো করে বিট করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা ফোম তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি এখানে আমি তেল দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ, রান্নার যে সয়াবিন তেল সেটা। তারপর ডিমের কুসুম 2টা দিলাম। দিয়ে সব কিছু খুব একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশিক্ষণ এটাকে আর বিট করার দরকার নেই, জাস্ট শুধু একটু মিশিয়ে নিলেই চলবে। তো আমার এটা মেশানো হয়ে গিয়েছে। এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি বিটারের কাঁটাটা দিয়ে। শুকনো উপকরণগুলো আমি 2 বারে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি যে পরিমাণে নিয়েছি আমার এটা কিন্তু একদম পারফেক্ট। তবে ডিমের সাইজ অনুযায়ী যদি আপনার একটু এদিক ওদিক হয়, মনে করেন যে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা 1 থেকে 2 টেবিল চামচ দুধ কিন্তু এখানে মেশাতে পারেন। তবে ডিমটা যদি একটু মিডিয়াম সাইজ হয় তাহলে কিন্তু একদম পারফেক্টভাবেই হবে এই ব্যাটারটা। তো খুব ভালো করে আলতো করে একটু মিশিয়ে নিতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না বা জোরাজুরি করা যাবে না, আলতো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এর ঘনত্ব ঠিক এমন হবে। স্পঞ্জ কেকের ব্যাটার কিন্তু সবসময় এমন ঘন হয়। তো এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর যে মোল্ডে আমি কেকটা তৈরি করব সেখানে একটু তেল লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম বড় একটা মোল্ড নিয়েছি। মালাই কেক কিন্তু এরকম বড় মোল্ডে দিলেই কেকটা বেশি সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। এই যে এখন ব্যাটারটা ঢেলে দিলাম। এখন একটু ট্যাপ করে নিয়ে একটা টুথপিকের সাহায্যে এভাবে একটু ভিতরটা আমি খুঁচিয়ে এটাকে সমান করে দিচ্ছি, যাতে করে ভিতরে কোনো বাবলস না থাকে। দিয়ে আবারও ট্যাপ করে দিলাম। আর চুলার পর আগে থেকে একটি হাঁড়ি দিয়ে তারপরে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে কেকের মোল্ডটা আমি এর উপরে বসিয়ে দেব। মাত্র 20 মিনিটের ভিতরেই কিন্তু এই কেকটা হয়ে যাবে। 20 মিনিট সময়ও লাগে না, তার আগেই হয়ে যায়। এখন আমি চুলাটা অন করে দিয়েছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি উপর দিয়ে এরকম ঢাকনার উপর দিয়ে একটা এই যে তাওয়াল দিয়ে দিয়েছি ভিতর দিয়ে, যাতে করে পানির ভাবটা কেকের উপরে না পড়ে। কেকের উপরে পড়লে কেকটা ভেজা থাকবে, সেই জন্য আমি এরকম উপর দিয়ে দিয়েছি যাতে করে এটার ভিতরে পানি না পড়ে। তো দেখতেই পাচ্ছেন 20 মিনিট পর আমি ফিরে আসলাম। আমার কেকটা একদম সুন্দর করে হয়ে গিয়েছে। এখন একটা কাঠি দিয়ে এভাবে আমি একটু ফুটা করে দিচ্ছি। চাইলে আপনারা ঠান্ডা করে ফুটাগুলা করে দিতে পারেন। তো তারপরে আমি কেকটা নামিয়ে নিলাম। আর চুলার পরে আমি 2 কাপ দুধ দিয়েছি। তারপরে এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। চাইলে এখানে চিনিও দিয়ে নিতে পারবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আপনারা যদি কনডেন্স মিল্ক না দেন তাহলে কিন্তু গুঁড়া দুধটা এখানে দেবেন। তারপরে একটু জাফরান দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে পরে সুন্দর একটা কালার আসবে। চাইলে কিন্তু আপনারা এখানে কাস্টার্ড পাউডারও দিতে পারেন, তাহলে সুন্দর একটা কালার কিন্তু চলে আসবে। তো এই যে একটু দুধটাকে আমি জাল করে একটু ঘন করে নিচ্ছি। বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু কেকটা পুরাটাই এই দুধটা টেনে নেবে, তখন কিন্তু কেকটা ভালো লাগবে না। তো এই যে এটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। আর কেকটাও দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গিয়েছে। আর একটা কাঁটা চামচ দিয়ে আবার একটু কেচে নিচ্ছি। আমি তো আগেই ফুটা করে দিয়েছিলাম, এখন না কেচে নিলেও চলবে, তাও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা কাঁটা চামচ দিয়ে ওইভাবে কেচে নিতে পারেন। দেখুন কেকটাও অনেক নরম তুলতুলে হয়েছে। এখন গরম সেই মালাইটা এর উপরে আমি ঢেলে দিচ্ছি।
দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর করে এটা টেনে নিয়েছে দুধটা। তো এই যে দেখতেই পাচ্ছেন উপর দিয়ে আমি একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। এখন এটাকে নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, তাহলে খুব সুন্দর মতো এটা সেট হয়ে যাবে। আমি বাকি আর একটু মালাই ছিল সেটাও উপর দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। দেখুন মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আপনারা এই ঈদে একবার হলেও এই ভিন্ন রকম মালাই কেকটি তৈরি করে দেখবেন, বাসার সবাই খুবই পছন্দ করবে আর অনেক বেশি নরম তুলতুলে হয়েছে। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনারা, আর এই ঈদে একবার হলেও বানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।